বরষা ঋতু এলো এলো, বিজয়ীর সাজে বাজে গুরু গুরু। বর্ষা বাংলা প্রকৃতির চিরন্তন সৌন্দর্য, আর সেই সৌন্দর্যকে সুর, শব্দ ও অনুভূতির অনন্য রূপ দিয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। মেঘের গর্জন, বৃষ্টির ঝর্ণা ও প্রকৃতির নবজাগরণের আবহ তার অসংখ্য গানে জীবন্ত হয়ে উঠেছে। বরষা ঋতু এলো এলো। সেই আবহকে নতুন সঙ্গীতায়োজনে শ্রোতাদের সামনে তুলে ধরতে বিশ্ব সঙ্গীত দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে নজরুলের কালজয়ী গান বর্ষা ঋতু এলো এলো। আনন্দ ডম্বর অম্বর মাঝে। বর্ষার রাগ, মেঘের আবহে নির্মিত এই পরিবেশনা ইতিমধ্যেই সঙ্গীতপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে স্থান করে নিয়েছে। আমি চেষ্টাও করি বা প্রচারও করতে চাই কাজী নজরুল ইসলামের গান। বর্ষাকে কেন্দ্র করে যুগলবন্দির আদলে নির্মিত এই সঙ্গীতায়োজনে কণ্ঠ দিয়েছেন নজরুল সঙ্গীত শিল্পী বর্ণালী সরকার। সেতার পরিবেশন ও সঙ্গীত পরিচালনা করেছেন জাহাঙ্গীর আলম শ্রাবণ। নজরুলের মূল সুর ও সৌন্দর্য অক্ষুণ্ণ রেখে বর্ষার রাগ, মেঘের সঙ্গে সমন্বয় করে কম্পোজিশনটি সাজানো হয়েছে। এতে কণ্ঠ ও সেতারের সংলাপধর্মী উপস্থাপনাই মূল আকর্ষণ। আমরা নজরুলের গানকে একটু ভিন্নভাবে সমস্ত কিছু ঠিক রেখে সুর বাণী এবং সুরের যে সৌন্দর্য সেটা সব ঠিক রেখে যে একটা ভিন্নভাবে উপস্থাপন করা যায়, যাতে একটা দর্শকপ্রিয়তা বা শ্রোতাপ্রিয়তা পায়। এদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ২০২৬ সালের ২৫শে মে থেকে ২০২৭ সালের ২৫শে মে পর্যন্ত সময়কে নজরুল বর্ষ হিসেবে ঘোষণা করা হয়েছে। বছরব্যাপী সাহিত্য, গবেষণা, সাংস্কৃতিক উৎসব এবং নজরুল সঙ্গীতের প্রচারের মাধ্যমে কবির দর্শন নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। ইয়াং জেনারেশনের মধ্যে ছড়িয়ে দেওয়ার যে ব্যাপারটা নতুন প্রজন্মের কাছে, তো আমি চেষ্টা করব যে কাজী নজরুল ইসলামের সমস্ত কিছু সুর, বাণী এবং সুরের সৌন্দর্য ঠিক রেখে এমনভাবে কম্পোজ করার যাতে সেটা সময়ের সাথে তাল মিলিয়ে গ্রহণযোগ্যতা পায়। গানটি শিল্পীদ্বয়ের নিজস্ব ইউটিউব চ্যানেল কাভার্ড বাই শ্রাবণ ও বর্ণালী সরকার সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মে প্রকাশ করা হয়েছে। বিজয়ীর সাজে বরষা ঋতু এলো এলো। সৈয়দ রাশিদুল, ৭১, ঢাকা। বরষা ঋতু এলো এলো।